হ্যাঁ, এই জন্য তো কাজকর্ম কম হইতেছে আমাদের। শান্তি গো, এবার আসলে তো গরিব মরবো। চলমান সংকটের জন্য বড় দুই দলকেই দায়ী করলেও সমস্যা সমাধানে সরকারকে এগিয়ে আসার কথা বলেন তারা। সরকার এবং বিরোধী দল সবারই মনে করেন পাশে, কারণ জনগণ নিরাপত্তায় তো মনে করেন হরতাল চলতেছে, করতেছে, কাজকর্ম মনে করেন কম হইতেছে। অবরোধ হরতালের কারণে দেশ অবস্থায় যাচ্ছে। হরতাল হইলে কাম আমাকে কম। জনগণের জন্য যে রাজনীতি তা যেন অহিংস ও কল্যাণকর হয়, এমনটাই চান খেটে খাওয়া এসব মানুষ। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। মাঠ খালি থাকলে গোল তো হবে। প্রধান বিরোধী দল নির্বাচনে অংশ নেয় 154 আসনের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হতে পেরেছেন, আর এই জন্য বিএনপি দায়ী, এমন বক্তব্য করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার বিজয় দিবস উপলক্ষে আওয়ামী লীগের আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। এ সময় মানবতা বিরোধী অপরাধে জামাত নেতা আব্দুল কাদের মোল্লার ফাঁসি নিয়ে পাকিস্তানের প্রতিক্রিয়ার বিষয়ে নীরব থাকার জন্য বিএনপি চেয়ারপারসনের সমালোচনাও করেন তিনি। রিপোর্ট মাহাথির ফারুকের। আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় 10ম জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে শেখ হাসিনা বলেন, বিরোধী দল নির্বাচনে এলে 154 আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় কেউ নির্বাচিত হতো না। বিরোধী দল না আসায় খালি মাঠে গোল হয়েছে। আজকে বিরোধী দল যদি অংশগ্রহণ করতো তাহলে এই 154টা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতো না। এটা তো আমাদের দোষ, এটা তো বিরোধী দলের দোষ। তারা আসে নাই কেন নির্বাচনে? খেলার মাঠে যে যদি দেখি আমার অপর পাশে খেলোয়াড় নাই, তো আমি তো খালি মাঠে শূন্য গোল দিয়েই যাব। কাদের মোল্লার ফাঁসি কার্যকরে পাকিস্তানের ভূমিকা নিয়ে বিএনপির চেয়ারপারসনের নীরবতার নিন্দা জানিয়ে আওয়ামী লীগ সভানেত্রী বলেন, এখানেই জনগণের চোখ খুলে যাওয়া উচিত কারা মুক্তিযুদ্ধের পক্ষের। তাকে মাঠে নামেন, বাংলাদেশের জনগণ দেখবে যে কাদের মোল্লাকে রক্ষা। আর পাকিস্তানে ওই পার্লামেন্টে প্রস্তাব পাশ হওয়ার পরে, নিন্দা করার পরে টু শব্দ না করা, কথা না বলা, মাঠে নামলে বাংলাদেশের জনগণ সেই জবাব আগে ওনার কাছে চাইবে যে পাকিস্তানের পার্লামেন্টে যুদ্ধে। এর আগে দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফ গণমাধ্যমের সমালোচনা করে বলেন, দেশি বিদেশি কোনো অপশক্তিকেই আওয়ামী লীগ ভয় পায় না। তাদের স্বার্থের সবকিছুই রাইট, তাদের স্বার্থের বিরোধী হল সবকিছুই মোরালি ল। তখনই ওনারা রাগ করছে, আর আমাদের কিছু দালাল আছে তারা সঙ্গে সঙ্গে আরো বেশি রাগ করছে। মাহাথির ফারুকি, 21 টেলিভিশন, ঢাকা। বিএনপি চেয়ারপারসন বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত কুয়েতের রাষ্ট্রদূত আলী আহমেদ ইব্রাহিম আল দাফিরি। শনিবার রাতে গুলশানে বেগম জিয়ার বাসভবনে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি এবং পারস্পরিক সহযোগিতার বিষয় নিয়ে প্রায় 1 ঘণ্টা আলাপ হয় তাদের। সে সময় বিএনপি নেতা শমশের মুবিন চৌধুরী, সাবিউদ্দিন আহমেদ ও এনাম আহমেদ চৌধুরী সহ কুয়েত দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সমঝোতা হলে 10ম সংসদ ভেঙে দিয়ে আবারও নির্বাচন করার বিষয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য অগ্রহণযোগ্য বলে মনে করছেন বিশ্লেষকরা। তারা বলছেন, সমঝোতা করতে হলে আরও ব্যাপক মাত্রায় রক্তপাত ঠেকাতে এখনই তা করতে হবে। গণতন্ত্রকে সুসংহত করতে নির্বাচনের তফসিল পিছিয়ে এখনও সমঝোতার সুযোগ রয়েছে বলেও মন্তব্যকর্তাদের। রিপোর্ট করছেন মঞ্জুর আলম পান্না। ওই নির্বাচনের পর আলাপ আলোচনার মধ্য দিয়ে আমরা যদি একটা সমঝোতা আসতে পারি, প্রয়োজনে আমরা আবার পুনরায় নির্বাচন দেব, পার্লামেন্ট ভেঙে দিয়ে নতুন নির্বাচন দেব। আসছে নির্বাচন এবং পরবর্তী সরকার যে অগ্রহণযোগ্য এবং পুরোপুরি বিতর্কিত হচ্ছে তা বুঝতে পেরেই মধ্যবর্তী নির্বাচনের দিকে ইঙ্গিত প্রধানমন্ত্রীর এই বক্তব্যে, এমনটাই মনে করছেন বিশ্লেষকরা। প্রধানমন্ত্রী তো ভালো জানবেন যে কেন বলেছে। এমনি বোঝা যাচ্ছে যে আন্তর্জাতিক মহল মনে করছে না যে এটা ইনক্লুসিভ হচ্ছে এবং এটা ট্রান্সপারেন্ট হচ্ছে এবং সেই হিসেবে ক্রেডিবল হচ্ছে না। এখন সেই জায়গায় যেতে হবে যেখানে সব দল মনে করবে যে না, এখন অংশগ্রহণ করা যাবে। 5 তারিখের নির্বাচন যে গ্রহণযোগ্যতা প্রশ্নবিদ্ধ, সেটিরই এক ধরনের স্বীকৃতি। কারণ বাস্তবে যারা নির্বাচিত ইতিমধ্যে হয়েছেন বিনা প্রতিদ্বন্দ্বিতায়, তাদের মতোই যারা পরবর্তীতে নির্বাচিত হন তাদের সাংবিধানিক বা আইনগত ভিত্তি থাকবে, কিন্তু রাজনৈতিক এবং নৈতিক বিবেচনায় তারা কেউ কিন্তু আসলে সত্যিকার অর্থে জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত বলে নিজেদেরকে মনে করতে পারবেন না। তাদের মধ্যে যেহেতু আস্থাটার ঘাটতি,
তাতেই প্রমাণ করে যে আসলে এই নির্বাচনটা যথার্থ নয়, এবং সেটি বোধহয় এক অর্থে সরকারের পক্ষ থেকে মেনে নেওয়া। তবে সমঝোতা যদি করতেই হয় এখন নয় কেন, এমন প্রশ্ন তুলে তারা বলছেন সুদূর ভবিষ্যতের দিকে তাকিয়ে সমঝোতার অপেক্ষায় থাকাতে রক্তপাতই কেবল বাড়বে না, অশনি সংকেত অর্থনৈতিক এবং সামাজিক অস্থিরতার। পরেরটা যদি আমি করতেই পারি তাহলে আমি এখন করছি না কেন? নির্বাচন যেহেতু প্রতিপক্ষ বিরোধী দল প্রতিহত করবে ঘোষণা দিয়েছে, এবং সেটা নর্মাল প্রতিহত করার যে প্রক্রিয়া তার চেয়ে বেশি ইতিমধ্যেই কিন্তু প্রমাণিত হয়েছে যে অনেক বেশি সংঘাতমূলক, সেটা কিন্তু জনজীবনকে আরো বিপর্যস্ত করবে। সংঘর্ষ বাড়তে থাকবে, বৈধতার প্রশ্নটা থাকবে, এবং আস্তে আস্তে এমন হবে যে এটা অর্থনৈতিক পরিমণ্ডলে দিবে, মানসিক যে অবস্থা সেখানেও যাবে, শিক্ষা ব্যবস্থা সব জায়গায় তো আস্তে আস্তে এটা ছড়িয়ে যাচ্ছে। বিশ্লেষকরা বলছেন সমঝোতা যদি করতেই হয় তবে 5 জানুয়ারির নির্বাচন পিছিয়ে দিয়ে এখনো করার সময় আছে। মানুষের অধিকারকে বাদ দিয়ে তো। মঞ্জুরুল আলম পান্না, 21 টেলিভিশন, ঢাকা। বিরতি নিচ্ছি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষায় জাতীয় পার্টি নির্বাচনে যাচ্ছে চূর্ণ, ঢাকার 2টি আসনের স্বতন্ত্ররা চ্যালেঞ্জ দিচ্ছেন আওয়ামী লীগ প্রার্থীদের। যে কোনো মূল্যে শাপলা চত্বরে 24 ডিসেম্বরের সমাবেশ সফল করার ঘোষণা হেফাজতে ইসলামের। হেলথ স্কাল্প আর ড্যান্ড্রফ মুক্ত চুলের জন্য নিন ক্লিয়ার প্রতিদিন। এখন 2টি ক্লিয়ার মিনি প্যাক 1 টাকা কমে মাত্র 5 টাকা। 31 দিন 31 উইনার্স প্রতিদিন আর 2.5 মিলিয়ন দিরহামসের ক্যাশ প্রাইজেস। জিতুন 250 থেকে 10,000 দিরহামস প্রতিদিন স্ক্র্যাচ এন্ড উইনের মাধ্যমে, আর গ্র্যান্ড প্রাইজ 1 মিলিয়ন দিরহামস লাকি ড্রতে। মাইবু মেম্বারদের জন্য জেতার সুযোগ ডবল। আপনার পাশের ওয়েস্টার্ন ইউনিয়ন এজেন্ট লোকেশন আজই ভিজিট করুন। কল করুন 800-4851। সুযোগ 1 থেকে 31 ডিসেম্বর পর্যন্ত। ওয়েস্টার্ন ইউনিয়ন, মুভিং মানি ফর বেটার। হাত দেখি, কাঁচ ভাঙবে, ক্রিকেটার হবে, ছক্কা মারবে। আঙ্কেল 2 হাতেই মারেন, কারণ পরে। আমন্ত্রণ আবারও রাতের 21 সংবাদে। সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষায় জাতীয় পার্টি নির্বাচনে অংশ নিচ্ছে বলে জানিয়েছেন দলটির প্রেসিডিয়াম সদস্য মুজিবুল হক চূর্ণ। শনিবার দুপুরে গুলশানের রওশন এরশাদের বাসায় সাক্ষাৎ শেষে সাংবাদিকদের একথা জানান তিনি। রওশন এরশাদের নির্দেশেই তারা নির্বাচনে যাচ্ছেন বলেও জানান তিনি। পার্টির চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদের সঙ্গে তাদের কোনো কথা হয়েছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে কোনো মন্তব্য করতে রাজি হননি চূর্ণ। এছাড়া শুক্রবার জিএম কাদের যে বক্তব্য দিয়েছেন সে বিষয়টিও পরিষ্কার করেননি তিনি। সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষার জন্য আমাদেরকে ইলেকশনে যেতে হচ্ছে, কিন্তু ওই যে জিএম কাদের যে বললো যে এটা ওনার বিষয়, আমি জানি না, এটা ওনার বিষয়। তবে আমি আমার ব্যক্তিগতভাবে বলবো যে আমি মনে করি সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষার জন্য ম্যাডাম সহ আমরা নির্বাচনে আমাদের যেতে হচ্ছে। এবার আমাদের বিশেষ আয়োজন নির্বাচনী হালচাল। বিরোধী দল নির্বাচনে না থাকলেও স্বতন্ত্র প্রার্থীদের সাথে প্রতিযোগিতামূলক নির্বাচন অনুষ্ঠিত হবে বলে মনে করেন ঢাকা 15 এবং ঢাকা 7 আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা। আর স্বতন্ত্র প্রার্থীরাও মনে করেন নিজেদের যোগ্যতা প্রমাণ দিয়েই তারা জনগণের প্রতিনিধি নির্বাচিত হবেন। আর এই 2 আসনের ভোটাররা সন্তুষ্ট নন বিরোধী নেতাদের অনুপস্থিতির এই ভোটে। তাপসী রাবিয়ার রিপোর্ট। নির্বাচন আসলেই কি রাজধানী কি মফস্বল, সব জায়গাতেই উৎসব মুখর আলোচনা চলতে থাকে। শুরু হয় প্রচারণা। কিন্তু এবারের চিত্র কিছুটা ভিন্ন। বিরোধী দল নির্বাচন বর্জন করায় উৎসাহে ভাটা পড়েছে, যদিও প্রার্থীরা শুরু করেছেন প্রচারণা। আমরা জনগণ চাই নির্বাচন, সুষ্ঠু নির্বাচন চাই, অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন চাই। তারা তো বড় তারাই তো বলতেছে উল্টো পুল্টা কথা। এক দল বলতেছে হবে না, আরেক দল বলতেছে হবে। এর আগেও নির্বাচনে বিএনপি করে গেল এইভাবে, কারণ এই দল করতেছে। গ্রহণযোগ্য এই জন্য নাই যে বিরোধী দল নাই এখানে হলো জাস্ট দুজন আওয়ামী লীগের প্রার্থী। ঢাকা 15 আসনে 10ম জাতীয় সংসদ নির্বাচন করবেন আওয়ামী লীগ প্রার্থী কামাল আহমেদ মজুমদার। তার প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী এখলাস উদ্দিন মোল্লা। 2 প্রার্থী মনে করেন বিরোধী দল নির্বাচনে অংশগ্রহণ করলে নির্বাচন সর্বমহলেই গ্রহণযোগ্য হতো। পাশ পেল আল্লাহর হাতে, এটা নির্বাচনের মাধ্যমে সেটা প্রমাণ হবে যে কার কতটুকু জনপ্রিয়। আমি মনে করি সকল দলের অংশগ্রহণে
একটা নির্বাচন হলে দেশের শান্তি ফিরে আসতো এবং এটা হওয়া বাঞ্ছনীয়। ঢাকা ৭ আসনের চিত্র কিছুটা ভিন্ন। আওয়ামী লীগেরই ২ নেতা প্রার্থিতা করছেন। দলের কাছ থেকে মনোনয়ন না পেয়ে হাজী সেলিম হাতিমার্কা নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন। অন্য প্রার্থী মোস্তফা জালাল মহিউদ্দিন মনে করেন দলের সিদ্ধান্ত মেনে তিনি যোগ্য প্রার্থী এই আসনে। আমাদের ২ দলের সাধারণ সম্পাদক কথা বলেছেন, তা আমি মনে করি যে আলোচনার ভিতর দিয়ে যদি কিছু সলিউশন হয় হলে ভালো। লড়াই তো লড়াই, মাঠে যখন নামে তখন কিন্তু দল দেখার আর সময় হয় না, তখন মাঠের জয়ী কিভাবে হবে সেটার দিকেই লক্ষ্য রাখে। তবে বেশিরভাগ প্রার্থী মনে করেন প্রধান রাজনৈতিক দলের অংশগ্রহণ ছাড়া এই নির্বাচনে যে ফলাফলই হোক না কেন ১০ম জাতীয় সংসদের স্থায়িত্ব বেশি দিন হবে না। তাপসী রাবেয়া, ২১শে টেলিভিশন, ঢাকা। আগামী ২৪শে ডিসেম্বর শাপলা চত্বরে যে কোনো মূল্যে সমাবেশ করার ঘোষণা দিয়েছে হেফাজতে ইসলাম। শনিবার রাজধানীর বারিধারায় আয়োজিত সংবাদ সম্মেলনে আল্লামা আহমদ শফীর পক্ষে ঘোষণা দেন দলের নায়েবে আমির মাওলানা